আজকের দিনটা কিন্তু একদমই অন্য দিনের মতন নয়, কারণ আজকের দিনটা কিন্তু হলো সানডে। আর সানডের দিনে বাকি অন্য দিনের থেকে তুলনামূলক ব্যস্ততা অনেক কম থাকে। ঘুম থেকে ওঠার তাড়াতাড়ি নেই, কাজের জন্য যে তাড়াতাড়ি টিফিন করতে হবে, টিফিন গোছাতে হবে, খাবার তৈরি করতে হবে, অথবা অন্য যে কোনো স্কুলে যাওয়া, অফিস যাওয়া, যে কোনো কাজের জন্য যে তাড়াহুড়ো থাকে তা একদমই নেই। আর সপ্তাহে একটা দিন যেটার জন্য হয়তো সবাই তাকিয়ে থাকে। সেই কারণে আজকে শান্ত শিষ্ট হালকা করে একটা ভিডিও। প্রথমে একটু পেঁয়াজ আর লঙ্কা কেটে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 3টে ডিম, সাথে নুন, হলুদ এবং গোলমরিচ ভালো করে ফাটিয়ে তাওয়াতে দিয়ে দিলাম একটু বাটার। বাটারের মধ্যেই ওই যে ফাটিয়ে রাখা ডিম একটুখানি দিয়ে পাউরুটি দিয়ে দিলাম। বলে রাখি, এখন কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক অ্যাক্টিভ। আর সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু অনেক কিছু চেনা যায়, অনেক কিছু জানাও যায়, যেগুলো হয়তো আমরা আগে কখনোই শুনিনি। এই যে সুগার স্পাইক বা গ্লুটেন, এগুলো হয়তো জানি না তোমরা কতদূর শুনেছ, বাট আমার নলেজের মধ্যে অতটা ছিলই না। তাই জন্য একটা জায়গা থেকে শুনতে পেলাম যে পাউরুটি খেলে নাকি সুগার স্পাইক বাড়ে আর ওটায় গ্লুটেন থাকে। সেই কারণে ফ্রিজে যদি আগের থেকে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু ওই সুগার স্পাইকটা অনেক কমে। যাই হোক, তাই জন্য আগের দিন আমি একটু পাউরুটি এনে পুরো প্যাকেটটাই প্রথমে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর হালকা পাতলা করে আজকে রান্না করব, তাই ডিম পাউরুটি বানিয়ে নিলাম। এবার ডিম পাউরুটি খাবো, আর আজকের দিনটা সানডে, সেটা কি সাধারণভাবে করা যায়? তাই জন্য প্রথমে কড়াইয়ে একটু বাটার দিয়ে প্রত্যেকটা ডিম আর পাউরুটি আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর তারপরেও কিন্তু আমার এই 3টে ডিমের মধ্যে একটা ডিম মানে একটুখানি ডিম বেঁচেছিল, সেটা দিয়ে একটা ছোট্ট ডিম ফ্রাই বানিয়ে নিয়েছি। এবং আজকের কিন্তু ব্রেকফাস্টটা এটাই। কিন্তু তা বলে সাধারণ ভেবো না, সাধারণ জিনিস দিয়ে কিন্তু অসাধারণ একটা আইটেম বানানোই যেতে পারে। যেমন আজকের আমি বানিয়েছি, এই প্লেটটা নিয়ে প্রথমে ডিম পাউরুটিগুলো এক এক করে সাজিয়ে নিয়েছি, তারপরেই আসল খেল। এটার মধ্যে একটু পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু টমেটো সস দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। অবশ্য এটার মধ্যে কিন্তু তোমরা টমেটো, পেঁয়াজ, শসা, তারপরে ক্যাবেজ এইগুলো দিতেই পারো। এটাতে খেতে কিন্তু আরও ভালো লাগে। আমার কাছে ছিল না, তাই জন্য আমি দিইনি। আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছি। এটার মধ্যে টমেটোও দেওয়া যায়, বেশ ভালো লাগে। আর এটা কিন্তু অনেক সুদিং। সকালবেলায় হালকা চায়ের সাথে এই ব্রেকফাস্টটা একদম দুর্দান্ত। বেশি খাটনিও নেই, অথচ খেতেও ভালো লাগে। প্রত্যেক দিনের থেকে একটু ডিফারেন্ট খেলে ভালোই লাগে, তাই না বলো? আর আজকের এই সকালের আমার ব্রেকফাস্ট যেটা বানালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানিও। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের কিন্তু সকলকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ। আমার আগের ভিডিও মাছের মাথা দিয়ে ডাঁটার তরকারিতে প্রসূন কুমার গুপ্ত খুব ভালো কমেন্ট করেছেন যে ওনার খুব ভালো লেগেছে। এই রকম কমেন্ট পেতে খুবই ভালো লাগে। আপনি যে আমার সময় করে ভিডিও দেখেছেন তার জন্য অনেক ধন্যবাদ। পাশে থেকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব একদম করে যাবেন। ধন্যবাদ।